হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তোমাদের সাথে। পাশে থেকো। এ হচ্ছে আমার ওয়াইফ জয়া রয় আর আমি। বন্ধুরা, হঠাৎ করে আমার শ্বশুরবাড়ি থেকে কল এসেছিল তাদের এখানে যাওয়ার জন্য। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা দুজনেই বাইকে করে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় যে দৃশ্যগুলো আছে গ্রামের, এটি দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো, ঠিক আছে? এই যে আমাদের এখানে আমাদের শ্বশুরবাড়িটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার ভিতরে। ওই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ চায়ের বাগান আছে, অনেক সুন্দর লাগছিল বন্ধুরা এই চায়ের বাগানটা। দেখতে পাচ্ছ অনেক চায়ের বাগান এখানে। মাঝ দিকে হচ্ছে আমাদের যে মেন রোডটা হচ্ছে এটা, এই দেখতে পাচ্ছ। বেশ ভালোই লাগছিল যাওয়ার সময়। আমরা দুইজনেই যাচ্ছিলাম। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে এখানে আমাদের এখানে, এই যে বাম দিকে। ক্যামেরাটায় ফোকাস করেনি, বাট এই যে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে যে বাইপাসের মেইন হাইওয়ে যেটাকে বলে, ওই হাইওয়েতে উঠবো এখন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের এখানে বাইপাসের মেইন হাইওয়ে, ঠিক আছে? ওই দিক দিয়ে আমাদের শ্বশুরবাড়িতে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, দৃশ্যটি দেখো কি অপূর্ব লাগছিল, আমার তো বেশ ভালোই লাগছিল। বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, একদম সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, হাইওয়েটা অনেক বড় হাইওয়ে। প্রায় 2 থেকে 3টা গাড়ি একসাথেই যেতে পারবে এরকম, মানে পাশের রাস্তাটা, হাইওয়েটা। আমার তো বেশ ভালোই লাগছিল। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, হাইওয়ে থেকে এখন গ্রামের যে আমাদের শ্বশুরবাড়ির যে রাস্তাটা, ওইখানে চলে আসলাম। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে প্রায় ফাইনালি চলে আসলাম, দেখতে পাচ্ছ। তো যাওয়ার পরে হঠাৎ করে প্ল্যান হলো যে মাছ ধরবো। তো যে মাছের যে খাবারটা আছে সেটা রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে, তো এখন চলে যাব আমাদের এখানে যে শ্বশুরবাড়ির যে ভেড়ি আছে, ওই ভেড়িতে মাছ ধরবো। দেখতে পাচ্ছ, পাশে থাকো। এই যে চলে আসলাম আমাদের এখানে যে ভেড়ি আছে, ওই ভেড়িটায়। বন্ধুরা, তোমাদেরকে এখন দেখাবো ভেড়িটা, আমাদের এখানের ভেড়িটা কত বড়। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক বড় আমাদের এখানে ভেড়িটা। ওই ভেড়িতে বসে আমি এখন মাছ ধরবো, দেখতে থাকবো। এই যে বন্ধুরা, আমি হাতে করে বসি আর মাছ ধরার জন্য যে খাবারটা বানিয়েছিলাম এটা নিয়ে চলে আসলাম। তো ফাইনালি এখন মাছের খাবারটা আমি বসিতে গেঁথে নেবো। এই যে আমি মাছের খাবারটা পুরো রেডি করে নিয়েছি। এবার আমি ওই ভেড়িতে বড়শিটা ফেলবো, দেখি মাছ উঠে কিনা বন্ধুরা। তো ফাইনালি আমি বসে গেলাম মাছ ধরার জন্য। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছ ধরতে বসেই প্রথম একটা রুই মাছ উঠেছিল, ছোট্ট রুই মাছ উঠেছিল। আমার তো কী মজা লাগছিল, দেখতেই পারছো ভিডিও দেখে বুঝতেই পারছো কী মজা লাগছিল, কী আনন্দ হচ্ছিল আমার। তো আবারও বড়শিটা ফেললাম। কিছুক্ষণ বসার পর এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি বলতো, পুঁটি মাছ উঠেছিল। প্রথমে তো রুই উঠেছিল, এরপরে যে সময় বড়শিটা ফেললাম তখন পুঁটি মাছ উঠেছিল। আমার তো বেশ ভালোই মজা লাগছিল। এই যে দেখতে পাচ্ছ পুঁটি। তো আবারও ওই বড়শিটা নিয়ে ফেললাম। তারপরে আরেকটা মাছ কি যেন উঠেছিল, দেখো বন্ধুরা, এই যে আবারও পুঁটি মাছ উঠেছিল। তো আমাদের ওই ভেড়িটাতে অনেকই ধরনের মাছ আছে, রুই, কাতলা, পুঁটি। ওই যে দেখতে পাচ্ছ, আমার বেশ ভালোই মজা লাগছিল। বড়শি দিয়ে বন্ধুরা মাছ ধরার মজাটাই আলাদা। বন্ধুরা, এরকম বড়শি দিয়ে মাছ ধরতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাবে। এই যে দেখতে পাচ্ছ আরেকটা মাছ উঠে গেল। এরকম করে প্রায় অনেকটাই মাছ ধরে নিয়েছিলাম বন্ধুরা, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, লাস্টে দেখাবো যে কতগুলো মাছ ধরেছি। এই যে বন্ধুরা, ক্যামেরাটা একটু রোদ পড়ে গেছিলো তাই ভিডিওটা একটু ঝাপসা হয়ে গেছে। এই যে দেখতে পুঁটি মাছ, এই পুঁটিটার সাইজটা অনেকটাই বড় ছিল। এই যে দেখতে পাচ্ছ অনেক বড়ই সাইজের পুঁটিটা ছিল।
আমার তো বেশ ভালোই মজা লাগছিল বন্ধুরা মাছটি ধরতে। এখন প্রতিটা টানে এরকম মাছ উঠলে কার না ভালো লাগে বলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে আর একটা রুই মাছের পোনা উঠে গেছিল। অনেকগুলো মাছ ধরেছিলাম বন্ধুরা, এখন দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো ভিডিওটা অতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। টাটা।